হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম, এলিজা আক্তার রুমা। আমার বাসায় ফ্যানগুলো এত ময়লা হয়েছে, স্কুল থেকে এসেই আমি বাচ্চাদের কিছু খাইয়ে দিয়েছি। তারপরে এই ফ্যানগুলো ক্লিন করব। আমার বেডরুম মোট হচ্ছে 5টা ফ্যান। এই 5টা ফ্যানকে আমি তিনটা ফ্যান পরিষ্কার করে দিয়েছি, বাকি ফ্যানগুলো খালা করেছে। তো আসলে আমি আর খালা মিলেই আসলে ফ্যানগুলোকে ক্লিন করেছি। তো যেহেতু খালা অন্য কাজ করছিল, বেশি যদি তার উপরে প্রেশার দিই সমস্যা হয়ে যাবে। মানে সেও তো মানুষ, তো আমিও একটু তার সাথে সাথে কিছু কাজ করলাম। এই ওয়াশরুমটা হচ্ছে আবরার বাবুর ওয়াশরুম, কিন্তু এটা ও আমার যেহেতু এখনও ছোট, তো এই ওয়াশরুমটাতে মাঝে মাঝে এসেও নষ্ট করে দেয়। তো আমি আবার সুন্দরভাবে ওয়াশ করে ক্লিন করে রাখলাম। আর বাকি দুটো ওয়াশরুম আমরা ব্যবহার করি আপাতত। আর এটা হচ্ছে আমরা একটু বাইরে গিয়েছিলাম। আজকে আমি কয়েকদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, একদিনের ভিডিও না, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম, তখন আর কি একটু রাস্তার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো মানে কি বলবো, আসলে লাইফে অনেক কিছু ঘটে যায়, সব কিছু শেয়ার করা কিন্তু যায় না। আর আজকে আমি আপনাদের সাথে কি বলবো, একটা মজার কথা বলবো। সেটা হচ্ছে যে আমার বাচ্চাকে স্কুলে দেওয়ার পরে আমার না কাজ করতে ভালো লাগে, তবে মাঝে মাঝে যখন অলস হয়ে যাই, মানে বসে থাকি, তখন মনে হয় বসেই থাকি। তো আসলে সকালবেলা ঘুম থেকে উঠে না, মানে একদম আমি 5টা 40 বা 5টা 30-এ কখনো কখনো অ্যালার্ম দিই। তো উঠে মানে আবরারের পাপার নাস্তা তৈরি করা, আমাদের নাস্তা তৈরি করা, এবং সকালবেলা খাওয়া দাওয়া করে আবরার বাবুর টিফিন তৈরি করা, আহনাব বাবুর টিফিন তৈরি করা, সব কিছু তৈরি করে আমাকে স্কুলে যেতে হয়। তো এই যে সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করলাম, টিফিন যেগুলো নিয়ে গিয়েছিলাম। আর এটা হচ্ছে স্কুল থেকে আসার পরে কিন্তু আমি যেহেতু 8টার দিকে বা 7টা 40-50-এ বাসা থেকে বের হয়ে যায়, তখনও কিন্তু আবরারের পাপা ঘুমিয়ে থাকে। ও কিন্তু অফিসে 10টার দিকে যায়। তো আমার বাসায় এসে কিন্তু বিছনা সব এলোমেলো থাকে। এই রুমের বিছনাটা, এই রুমে কেউ তো থাকে না, কিন্তু এই রুমে আবরারের পাপা আসে, ও অনেক সময় জামা কাপড় আয়রন করে, তো ও এলোমেলো করে যায়। তো এই রুমটাকে আমি একটু ঝেড়ে নিচ্ছি। আর আমাদের বেডরুমে তো বাচ্চারা আছে, ওটা শেয়ার করলাম না। তবে আমার বেডরুমের অবস্থা কিন্তু, আমি কিন্তু বাসায় ঢুকে আগে আমার বেডরুমটা পরিষ্কার করতে হয়, কারণ আবরার বাবু কিন্তু আবরার বাবুর পাপা কিন্তু কোনো কিছুই গুছিয়ে যায় না। তো একটা সংসারে অনেক কাজ থাকে। তো আমি যে এখানে এটা আর কি পরিষ্কার যখন করছিলাম, তখন এই কাজটা পড়ে যায়। আর এদিকে আহনাব বাবু কান্না করছিল, ওকে রেখে কাজ করাটা খুবই টাফ ব্যাপার। তবে খালা ছিল বাসায়, তবে খালা সব ম্যানেজ করেছে, এবং আমি জানি না কিভাবে আমি বেঁচে গিয়েছি। এই কাজটা আমার পায়ের উপরে, আমার পুরো বডির উপরে পড়তে পারতো, তো আল্লাহ আমাকে রক্ষা করেছে। খালা সব কিছু ক্লিন করে চলে গিয়েছে। আসলে কি বলবো, যখন দূরের উপরে থাকি তখন যেন ভাগ্য মানে পিছনে আসলে লেগে থাকে দুর্ঘটনা। তো ড্রয়িং স্পেসটাকেও ক্লিন করলাম। আর কি বলবো, একটা অনলাইন পেজ থেকে আমি কুলফি আইসক্রিম অর্ডার করেছিলাম। এই হচ্ছে কুলফি আইসক্রিমের অবস্থা, কোনো আইসক্রিমের ফ্লেভার নেই। এবং তাদেরকে আমি বলেছিলাম, তারা বললো যে আপু এটা কিছুক্ষণ রেখে দেন, তাহলে খাওয়া যাবে। কিন্তু সত্যি কুলফি আইসক্রিম আমি এমন কখনো দেখিনি। যাই হোক, তো এই যে আবরার বাবু, আহনাব বাবু আর আবরার বাবু কিছু খেলাধুলা করছিল, ওদের কিছু মুহূর্ত আমি এখানে মানে কি বলে ভিডিও করেছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর সব থেকে স্পেশাল বিষয় হচ্ছে আমরা সিলেটে গিয়েছি, এবং পুরো জার্নিটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আমরা ফুল ফ্যামিলি না, ঠিক আসলে আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা, আমার মানে ফুপুর শাশুড়ি, মানে আমার শ্বশুরের বোন, তারপরে আমার ননদের হাজব্যান্ড, তার ছেলে মেয়ে, এই তো মানে মোটামুটি একটা বড় পরিবারই আমরা আর কি সিলেটে এসেছি, সিলেট মাজারে। আমাদের আসলে একটা নিয়াত, মানে আবরারের পাপার খুব ইচ্ছা ছিল আসলে আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আসার। কিন্তু তারপরে হচ্ছে আমার ফুফু শাশুড়িও মানে বলে যে আমাদের সাথে যাবে। তারপরে আমার ননদের হাজব্যান্ড, ওরও আসলে যেতে চাইলো, তাই ওদেরকে লাস্ট পর্যায়ে নিয়ে যেতে হলো আর কি। তো যাই হোক, আমরা এখানে চলে এসেছি। এসে আর কি রুমে আর কি ঢুকে সব কিছু আর কি দেখছিলাম। আমরা আসার পর আসলে রুম পেতে একটু প্রবলেম হচ্ছিলো, কারণ আমরা হচ্ছে 4টা রুম নিয়েছিলাম। মোট 5টা রুম নেওয়া হয়েছিল, কারণ আমাদের সাথে আবরারের পাপার এক ফ্রেন্ডও ছিল। ফ্রেন্ড বলবো না, মানে আবরারের পাপার অফিসের পার্টনার আর কি, ওরা একসাথে কাজ করে। তো সেই ভাইয়ার ফ্যামিলিও ছিল। তো আমরা মোট 5টা রুম নিয়েছিলাম। তো যাই হোক, আমরা খুব মজা করেছি। আসলে পরিবারের সাথে আসলে কিন্তু খুব মজা হয়, তবে খুব ক্লান্তও ছিলাম বাচ্চাদের নিয়ে।
তো এই যে প্রথম ঢুকে আর কি এই রুমটা পেয়েছিলাম, পরে আবার আমাদের রুম আর কি রেডি হতে একটু সময় নেয়। তো এই তো আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা হচ্ছে আমাদের রুমটা, যখন রেডি হয় তখন আমরা এই রুমে আসি। তো এই তো সিলেটের ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে একটু দেরি হচ্ছে সব কিছু গুছিয়ে নিতে, কারণ সব কিছু তো আসলে যেহেতু আমাকে বাচ্চা আগে টেক কেয়ার করতে হয়, তো আমি আপনাদের সাথে সিলেটের ব্লগটা শেয়ার করব যতটুকু পারি। আমি বেশি একটা ভিডিও করতে পারিনি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য, এবং লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যদি আমি কোনো ভুল করে থাকি সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার উচ্চারণে যদি কোনো ভুল করে থাকি সেটাও ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।